কি সুন্দর বুলন্দ আল্লাহ করেছেন। সে আবু জাহেল, উতবা, শাইবা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিরস্কার করেছে, ব্যঙ্গ বিদ্রুপ করেছে, কষ্ট দিয়েছে, আজকে তাদের চিহ্ন এই পৃথিবীর জমিনে নেই। তারা আজকে ঘৃণিত, লাঞ্ছিত, অপমানিত। সারা বিশ্বের মধ্যে কেউ কারো নাম কখনো আবু জাহেল রাখে না, উতবা রাখে না, শাইবা রাখে না। অথচ আল্লাহ তাআলা প্যারা নবীকে এত বেশি মর্যাদা দিলেন, আকাশচুম্বী মর্যাদা। প্রতিটি এলাকার এমন, বিশ্বের এমন কোনো জায়গা নেই যে অঞ্চল থেকে বিশ্ব নবীর মর্যাদার ব্যাপারে আওয়াজ তোলা হচ্ছে না। যেখানে বলা হয় আজানের আল্লাহু আকবার ধ্বনি যেখানেই উচ্চারণ হয় সেখানেই নবীর মর্যাদার কথা আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যেখানেই বলা হয় এরপরেই আল্লাহ তাআলা নবীর মর্যাদা ঘোষণা করেছেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন তারা আপনাকে তিরস্কার করে তারাই নাস্তানাবুদ হবে, নবী আমি আপনার মর্যাদাকে বুলন্দ করে দিব। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজিমুশ-শান দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমায় আমরা একত্রিত হতে পেরেছি। রবিউল আউয়াল মাসের এই মহা মর্যাদাময় সময় আমরা শানে রিসালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কিছু কথা বলার জন্য, শোনার জন্য আমরা এই পরিবেশ পেয়েছি। এই জন্য সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই হৃদয়ের গহীন থেকে বলছি আলহামদুলিল্লাহ। আরো শুকর গুজার করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করে আমাদের জন্য এমন একজন পথ নির্দেশক, এমন একজন রহমতের নবী প্রেরণ করেছেন, যেই নবীর রহমত আমরা পেয়ে গোটা মানবকুল ধন্য হয়েছি। যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করে বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, যে মুমিনদের উপর অনুগ্রহের কোনো অন্ত নেই, যে তাদের মধ্য থেকে একজন রাসূলকে তিনি প্রেরণ করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্ববাসীর জন্য রহমত, মুমিনদের জন্য অনুগ্রহ। মুহতারাম হাজিরিন, দিনের প্রান্ত শেষ হয়ে যাবে, রাত্র হাজার রাত্র অতিবাহিত হবে, হাজার দিন অতিবাহিত হবে, শত শত ঘন্টা শেষ হয়ে যাবে, কিন্তু এমন এক রহমতের নবীকে আল্লাহ তাআলা আমাদের জন্য প্রেরণ করেছেন যার গুণকীর্তন বলা শেষ হবে না। আমি আপনার মতো, আমাদের মতো, আপনাদের মতো সাধারণ মানুষের গুণকীর্তন আর কতটুকু হবে, যার গুণকীর্তন তো স্বয়ং আল্লাহ তাআলা নিজেই করেছেন। সুবহানাল্লাহ। যার অনুপম চরিত্রের ঘোষণা তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নিজেই ঘোষণা করে দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আমি আপনাকে মহা চরিত্রের অধিভূষিত করেছি, মহা চরিত্রবান হিসাবে আমি আপনাকে নির্বাচিত করেছি। সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা যার প্রশংসা করেন, যার চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা সার্টিফিকেট দেন, আমাদের মতো সাধারণ মানুষের সে ব্যাপারে বলা অপেক্ষা রাখে না। তারপরেও আমরা কেন বলবো? এটা হচ্ছে আমাদের ঈমানের দাবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর জন্য রহমত, এমন রহমতের নবীকে প্রেরণ করে আল্লাহ তাআলা বলেন, শুনে রাখো বিশ্ববাসী, যদি ঈমানের দাবিতে তোমরা পরিপূর্ণ হতে চাও, শুধু আমি আল্লাহ তাআলার ইবাদত করলেই তোমাদের ঈমানের দাবি পরিপূর্ণ হবে না, বরং আমি আপন রহমতে যে
বিশ্ব নবীকে সৃষ্টি করেছি তারও তোমরা ইত্তেবা করতে হবে। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় ঘোষণা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভালোবাসা তোমরা পেতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমি নবীর ইত্তেবা করো। আমি নবীর ইত্তেবা করলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পেতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে। এটা আল্লাহ তাআলাই বলে দিয়েছেন। করলে কি লাভ হবে? আল্লাহ সেটা রেজাল্ট জানিয়ে দিয়েছেন। তোমার জীবনের হাজারো রকমের পাপ হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, জীবনের প্রতিটি পরতে পরতে অপরাধ করেছ, গুনাহ করেছ। বান্দারে, তোমাদের জন্য এমন রহমতের নবী আমি প্রেরণ করেছি, যে নবীর ইত্তেবা করলে পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর অপরাধগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে না, শুধু নবীজির ইত্তেবা করলেই আল্লাহ জীবনের গুনাহকে মাফ করে দিবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা অতীব ক্ষমাশীল এবং পরম দয়ালু। আল্লাহর নবীর ইত্তেবার মাধ্যমে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। কত সুসংবাদের কথা! যেই নবীর জীবন অনুপাতে আমার জীবন চললে পরে আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দিয়েছেন। তো সেই নবীকে আল্লাহ তাআলা কতটা মহব্বত করেন, কতটা ভালোবাসেন। তার হাদিরিন, বড়ই দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে আমরা বলতে হচ্ছে, আজকে দেশ সহ সারা বিশ্বময় এমন একজন পুত পবিত্র, এমন একজন নিষ্কলুষ, এমন একজন নিট অ্যান্ড ক্লিন ইমেজের একজন মহামানবের ব্যাপারে আজকে দেশ বিদেশে কথা হচ্ছে, তিরস্কার করা হচ্ছে, ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে। ইসলামের প্রারম্ভিক যুগও এরকম করেছিল। ইসলামের দুশমনেরা সেই জাহিলিয়াতের থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা বদনাম করেছে। কিন্তু আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বদনামের মাধ্যমে কখনো সুনাম কখনো নষ্ট হয় না, বরং আল্লাহ তাআলা এটাকে আরো বৃদ্ধি করে দেন। আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী, লোকেরা তোমরা কি নিন্দা করবে, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় তোমার শত্রু যারা তারাই নির্বংশ, তারাই লাশ কাটা, তারাই পাপিষ্ঠ এবং তারাই নিন্দুক। বরং আমি তোমার জন্য ঘোষণা করলাম, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার মর্যাদাকে আরো 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 বেশি বুলন্দ করে দিব। সুবহানাল্লাহ। কি সুন্দর বুলন্দ আল্লাহ করেছেন। সেই আবু জাহেল, উতবা, শাইবা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিরস্কার করেছে, ব্যঙ্গ বিদ্রুপ করেছে, কষ্ট দিয়েছে, আজকে তাদের চিহ্ন এই পৃথিবীর জমিনে নেই। তারা আজকে ঘৃণিত, লাঞ্ছিত, অপমানিত। সারা বিশ্বের মধ্যে কেউ কারো নাম কখনো আবু জাহেল রাখে না, উতবা রাখে না, শাইবা রাখে না। অথচ আল্লাহ তাআলা প্যারা নবীকে এত বেশি মর্যাদা দিলেন, আকাশচুম্বী মর্যাদা। প্রতিদিন এলাকার এমন, বিশ্বের এমন কোনো জায়গা নেই যে অঞ্চল থেকে বিশ্ব নবীর মর্যাদার ব্যাপারে আওয়াজ তোলা হচ্ছে না। যেখানে বলা হয় আজানের আল্লাহু আকবার ধ্বনি যেখানেই উচ্চারণ হয়, সেখানেই নবীর মর্যাদার কথা আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যেখানেই বলা হয়, এরপরেই আল্লাহ তাআলা নবীর মর্যাদা ঘোষণা করেছেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, তারা আপনাকে তিরস্কার করে তারাই নাস্তানাবুদ হবে, নবী আমি আপনার মর্যাদাকে বুলন্দ করে দিব। সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করা হলো,
বিশ্বনবীর চরিত্র কেমন। তিনি বললেন, কানা খুলকুল কোরআন, তোমরা কি কোরআন দেখো না, কোরআন পড়ো না? আরে পুরা কোরআনটাই তো বিশ্বনবীর চরিত্র, সুবহানাল্লাহ, পুরা কোরআনটাই তো তার চরিত্র। প্যারা হাদিরিন, দিন শেষ হবে, রাত শেষ হবে, ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হবে, বিশ্বনবীর মর্যাদার কথা বলা কখনো কোন কবি, কোন সাহিত্যিক, কোন গবেষক তার গবেষণা কখনো শেষ হবে না। তাকে তো আল্লাহ তার এক্সট্রা মর্যাদা দিয়ে রেখেছেন। পাপিষ্ট আর লম্পট দুশ্চরিত্র যতই নবীজির চরিত্রের মধ্যে কালেমা লেখন করুক না কেন, আল্লাহ তাআলাই তো ঘোষণা করে দিয়েছেন তার মর্যাদাকে তিনি বুলন্দ করবেন। আমাদের দায়িত্ব কর্তব্য কি? প্যারা হাদিরিন, আজকে অমুসলিমেরা তো করবেই স্বাভাবিক, কিন্তু মুসলিম নামদারি নাস্তিক মোরতাদ কিছু মুসলিম নামদারি এই লোকেরাও তাদের এজেন্ট সেজে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার ব্যাপারে তার উক্তিগুলোকে নিয়ে তারা ব্যঙ্গ বিদ্রোহ করছে। আপনারা শুনতে পেয়েছেন কিছুদিন আগে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত বাংলাদেশের শ্রেষ্ঠ একটি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, বাংলাদেশের মুসলিম তৌহিদি জনতার রক্তে গড়া টাকা দিয়ে যে ইউনিভার্সিটিগুলো পরিচালিত হচ্ছে, তাদের সেই অর্থের টাকা দিয়ে যারা জীবন অতিবাহিত করছে, সেই পবিত্র শাহজালালের ভূমির এই জায়গায়, এই পবিত্র জায়গায় দাঁড়িয়ে কিছু কুলাঙ্গার, কিছু ধর্মবিদ্বেষী, কিছু নাস্তিক মুরতাদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তিগুলো নিয়ে তারা তিরস্কার, ব্যঙ্গ বিদ্রুপ করতে দুঃসাহস করে। বিশ্বাস করুন, এটা আমরা মুসলিম নিজেরা বললেই হবে না। মুসলিম আপনি হতে হলে আল্লাহর পক্ষ থেকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আপনাকে সার্টিফিকেট নিতে হবে। আপনি নিজকে নিজ যতই ইমানদার মুসলিম দাবি করেন, আপনার আচরণ, আপনার চরিত্র, আপনার মতামত যদি ইসলামের মতাদর্শ না গড়ায়, আপনি যতই মুসলিম দাবি করবেন কখনো আপনি মুসলিম হতে পারবেন না। তারা তিরস্কার করে, আসসালামু আলাইকুম, এরপরে আল্লাহ হাফেজ। এটি মুসলিমদের একটি সংস্কৃতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ উক্তি। এটাকে শুদ্ধ করে বলা এবং খোদা হাফেজ না বলে আল্লাহ হাফেজ বলা, এটা জঙ্গির একটা নমুনা বহন করে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। অথচ বিশুদ্ধ সালামের প্রচলন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একজন মুমিন বেহেশত থেকে শুরু করে প্রতিটি পদে পদে সালামের বিবরণ, সালামের প্রচলন আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। একটি শান্তির বাণীর কথা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। কিন্তু এগুলোকে নিয়ে তারা তিরস্কার করে যে আসসালামু আলাইকুম, শুদ্ধ করে সালাম দেওয়া এটা জঙ্গিবাদের লক্ষণ। নাউযুবিল্লাহ। তাহলে কি আদম আলাইহিস সালাম জঙ্গিবাদ ছিলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গিবাদ ছিলেন? ১৬ লক্ষ সাহাবা, উলামায়ে মুস্তাহিদিন যারা বিশুদ্ধভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ব্যাপক প্রচলন করে, তারা কি জঙ্গিবাদ ছিলেন? এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা মন্ত্রী, যারা আছেন, এমপি, মন্ত্রী, মুসলিম সমাজ, সবাই তো সালামের এটা পেশ করে থাকেন, একে অপরের সাথে মত বিনিময় করেন, দেখা হলে আসসালামু আলাইকুম এটা বলে থাকেন। এত সাহস, এত দুঃসাহস এই মুসলিম অধ্যুষিত জায়গায়, মুসলিম শাসিত জায়গায় কোন সাহসে এই শব্দগুলো উক্তি করে এটাকে তিরস্কার করে? তাদের সাহসের জোর কোথায়? প্যারা হাজিরিন, এগুলো আমাদেরকে মাথা খাটাইতে হবে, বুঝতে হবে। আজকে আমাদের দেশে কি হচ্ছে? সারা আপনি বিশ্বের বিভিন্ন জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে নিয়ে তিরস্কার করা হয়। আমাদের দেশে তো এটা হচ্ছে। এই কিছুদিন আগে, কয়েক বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলাতে হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে, ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে। শরীয়তের বিধান অনুসারে ইমানের দাবিতে যদি আপনি একটি শাস্তিকে কার্যকর করতেন, তাহলে দ্বিতীয়বার এই সাহস আর করতো না। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা মুসলিম দাবিদার এই শাস্তিগুলো তো আমরা কার্যকর করছি না, বরং যারা এগুলো করে
বা এর বিরুদ্ধে প্রতিবাদ করে তাদেরকে আমরা তিরস্কার করি। এগুলো খুব দুঃখজনক বিষয়। মনে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সুন্নাহকে আপনি পালন করতে পারেন না সেটা ভিন্ন কথা, কিন্তু কোন সুন্নাহকে যদি আপনি তিরস্কার করেন, এটাকে হেয় বিদ্রুপ করেন, তা আপনি আর ঈমানের মধ্যে থাকতে পারবেন না। আপনি বেঈমান হয়ে যাবেন, আপনি বেঈমান হয়ে কবরে যাবেন। এবং এই তিরস্কারকৃত সুন্নাহকে যে প্রশ্রয় দিবে, যে এটাকে লালন করবে, এবং তার কাছে একজন বলল আপনার কাছে এটা খারাপ লাগে না, তো আপনি ঈমানের দাবিতে ঈমানদার হতে পারবেন না। বড়ই দুঃখের বিষয়, ঢাকা ইউনিভার্সিটির একজন অধ্যাপক, নাম সুন্দর মুসলিম নাম জিয়া রহমান, তো কামটার মধ্যে কত কুকুর মার্কা কাজ, তার হৃদয়ের মধ্যে কি অপসংস্কৃতি এবং কি গোমরাহি লুকায়িত আছে তার ভাষাতেই প্রকাশ পেয়েছে। ক্রিমিনোলজি আমি একটা অ্যাবনর্মাল বিশ্লেষণ করেছি। আমার একটা ছোট্ট একটা ঘটনা মনে পড়েছে। ক্রিমিনোলজি মানে লোকটার কৃমি, ভালো মানুষ, তুমি শিক্ষকতা করো মিয়া, ভালো কথা, জাতিকে শিক্ষা দিবা, ভালো কথা, তোমার কি কৃমি গুতাইছে, কৃমি তোমাকে খটখট করে, কেন তুমি যে সম্পর্কে তোমার জ্ঞান রাখো না সে সম্পর্কে তুমি কেন কথা বলো? তোমার তো এটা কথা বলা উচিত ছিল না যে এই মুসলিম অধ্যুষিত এলাকায় ইসলামের কোন বিষয় নিয়ে আমি কটূক্তি করব, তাহলে আমার স্থানটা কোথায় গিয়ে দাঁড়াবে, আমি লোক সমাজে কিরকম তিরস্কৃত হবে, এটা কি তোমার ভাবা উচিত ছিল না? তো তাকে কৃমি কুটকুটা ওরকম একটি কিচ্ছার মতো 80 বছর বয়স, বৃদ্ধ 80 বছর বয়সে, তো সে খেজুর গাছে উঠছে, খেজুর গাছের মাথায় উঠে, বুড়া মানুষ তো গাছের থেকে পড়ে মাথা ফাটে গেছে। এখন আত্মীয় স্বজন সবাই তাকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার জিজ্ঞেস করলো এরকম কিভাবে হয়েছে, মাথা ফেটে চৌচির কিভাবে হয়েছে? তো বললো উনি খেজুর গাছে উঠছে। তো ডাক্তার কি করলেন, একটা প্রেসক্রিপশনে কৃমির ওষুধ লিখে দিলেন। এখন তার আত্মীয় স্বজন ডাক্তারের সাথে খুব রাগ হয়ে গেল, মিয়া মাথা ফাটি গেছে, রক্ত বের হচ্ছে, রোগী মারা যায়, আপনি কৃমির ওষুধ লিখলেন প্রেসক্রিপশনে, এটা কি পাগলামি একটা কাম করলেন না? ডাক্তারকে ডেকে বললেন, এই বুড়া মানুষ 80 বছর বয়স, এই লোকটা খাজুর গাছের মাথার ওঠার তো কোনো দরকার নাই। খাজুর গাছের মাথায় যখন উঠলে বুঝতে হবে তার কৃমির রোগ আছে, কৃমি থাকার কারণেই সে খাজুর গাছের মাথায় উঠছে। অতএব তাকে আগে কৃমির ওষুধের চিকিৎসা করতে হবে, এরপরে তার পরবর্তী চিকিৎসা করতে হবে। মুহতারাম হাজিরিন, এই যে ম্যাক্রো ট্রান্স, মিয়া তুমি অমুসলিম, মুসলিমের কি কখনো তোমাদের ধর্মগ্রন্থ নিয়ে তোমাদের কোন পুরোহিতদের কি কখনো গালি দিচ্ছে? অথচ তুমি সারা বিশ্বের নয়নের মণি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে তোমার এই ব্যঙ্গ বিদ্রুপের নামে। তুমি যে পৈশাচিক অন্যায় ঘৃণিত একটি কাজ করেছ, তোমারও তো কৃমি রোগ আছে। আজকে সারা বিশ্ব উত্তাল। অনেকে হয়তো মনে করবেন হুজুর তারা কোথায়, তাদের এই প্রতিবাদ আমাদের করে লাভ কি? ভাই, এটা কিন্তু ঈমানের দাবি। আপনার কাছে যদি এটা খারাপ না লাগে, আপনার অবস্থান থেকে আপনি যদি প্রতিবাদ না করেন, আপনি ময়দানে মাহশরে আল্লাহর দরবারে আপনাকে কাঁধ ধরে দাঁড়াতে হবে। যে নবী তোমাকে সুপারিশ করে তোমাকে জান্নাতে নিবে, যে নবী তোমার সারা জীবনের সঠিক পথ প্রদর্শন করেছেন, তোমরা তো জাহান্নামে চলে গিয়েছ। যে নবী তার সারাটি জীবন উম্মতের খাতিরে ব্যয় করেছেন, জীবনের পরতে পরতে কষ্ট নির্যাতন সহ্য করেছেন শুধু উম্মতের মুক্তির জন্য, সেই নবীর জন্য আমাদের কি করণীয়? এটা তো আমাদের ঈমানের দাবি। আমরা তো ঈমানদার হতে পারবো না যতক্ষণ না লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, ঈমানদার হবে না যতক্ষণ না আমি তোমাদের মধ্যে তোমাদের বাবা মা সন্তান সন্ততি সমস্ত মানুষ থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। এটা তো ঈমানের দাবি। আপনাকে প্রতিবাদ করতে হবে, আপনার স্থান থেকে আপনাকে প্রতিবাদ করতে হবে। যদি আপনার অন্তরে এই জিনিসটা দোলা না দেয়,
আপনার অন্তরে খারাপ না লাগে, আপনি নিশ্চিত মনে করবেন আপনি একজন মুমিন নয়। আপনি যতই আল্লাহর বলেন আমি আল্লাহকে মানি, আল্লাহকে সেজদা করি, বিশ্ব নবীর মহাব্বত ভালোবাসা যদি আপনার হৃদয়ে না থাকে, তার ইত্তেবা যদি আপনার সন্তুষ্ট চিত্তে গ্রহণ করা ভালো না লাগে, আপনি বিশ্ব নবী এবং আল্লাহ তাআলার বিধান অনুসারে আপনি মুমিন নন। মুহতারাম হাজিরিন, সাহাবা আজমাইন থেকে শুরু করে নবী প্রেমিক, নবীর আশেক কত অতিবাহিত হয়ে গেল, যারা জীবনের বিনিময়ে নবীদের সম্মানকে রক্ষা করেছেন। সে দূরের কথা নয়, ভারতের জয়পাল নামক একজন হিন্দু একটা প্রবন্ধ লিখেছে রঙ্গিলা রাসূল। প্রবন্ধের নাম কি? রঙ্গিলা রাসূল। সেই প্রবন্ধের মধ্যে নবীজিকে গালিগালাজ করেছেন, ব্যঙ্গ বিদ্রুপ করেছেন, তিরস্কার করেছেন। কিন্তু মুসলমানদের হৃদয়ের মধ্যে এটা আঘাত করেছে কঠিনভাবে। একজন রসুল প্রেমিক যুবক, রসুলের ভালোবাসায় হৃদয়ে যা রক্তক্ষরণ হয়েছে, একজন রসুল প্রেমিক যুবক সিদ্ধান্ত নিলেন, যেই জয়পাল তুমি আমার নবীর ব্যঙ্গ বিদ্রুপ করেছ, আমি তোমাকে হত্যা করে এর প্রতিশোধ গ্রহণ করব। তার মনে মনে পরিকল্পনা, কিভাবে তার কাছে যাওয়া যায়। সিদ্ধান্ত মোতাবেক তিনি ঘোরাফেরা করছেন এবং সেই জয়পালের একজন ভক্ত হিসেবে নিজকে পরিচিত করছেন। মানুষকে জিজ্ঞেস করেন কিভাবে তার কাছে যাওয়া যাবে। লোকেরা তাকে পরামর্শ দিল, তুমি তো জয়পালের একজন ভক্ত, ঠিক আছে, অমুক দিন ওই জায়গায় তিনি অবস্থান করবেন, সেখানে যাও। লুকায়িত ভাবে একটি ছুরি, ধারালো ছুরি তার জামার আস্তিনের মধ্যে নিয়ে তিনি তার দরবারে গেলেন। সেখানে গিয়ে তার সাথে কথাবার্তা বললেন, মোলাকাত করলেন এবং তার ভক্ত হিসেবে তাকে পরিচয় দিলেন। কিন্তু তার ভিতরে তো ওই স্পিরিট কাজ করে, সে আমার নবীকে তিরস্কার করেছে, আমি এর প্রতিশোধ গ্রহণ করবো তাকে হত্যা করে। একটা সুযোগ এসে গেল, ওই সুযোগে তিনি তার বুকের ভিতরে চাবুককে ছুড়ে দিলেন, নিথর দেহ সেখানে পড়ে রইল। কিন্তু মজার বিষয় হলো, যুবকটি সেখান থেকে নড়লেন না, দাঁড়িয়ে রইলেন সেখানে। তখন ব্রিটিশ পার্লামেন্টের পুলিশ তাকে গ্রেফতার করলো, খুনের বিচার শুরু হলো আদালতে। তার পক্ষে উকিল হলেন বাংলার বাদ তৎকালীন শেরে বাংলায় কে ফজলুল হক। শেরে বাংলায় কে ফজলুল হক স্পষ্ট খুনের আসামি, কিন্তু রসুলের মহাব্বতের কারণে তার পক্ষে তিনি উকিল হলেন। তৎকালীন ভারতবর্ষের বিজ্ঞ আলেম হোসেন আহমদ আল মাদানী এবং পাকিস্তানের শিব্বির আহমদ ওসমানী তাদেরকে বললেন যে এই ছেলেটার কাছে আপনারা শুধু একটু হালকা মিথ্যার আশ্রয় নেওয়ার জন্য একটু বলেন, তাহলে আমি তার পক্ষে উকিল হয়ে তাকে মুক্ত করার চেষ্টা করব। যেহেতু সে আমার প্যারা রসুলকে মহাব্বত করে, তার জীবনকে বিলীন করার জন্য সে চেয়েছিল। শিব্বির আহমদ ওসমানী এবং হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তার কাছে গিয়ে বলেন, বাবা তুমি তো রসুলের ভালোবাসায়, রসুলের প্রেমে নিজের জীবনকে জানো, এখানে আমি এটা করলে আমি নিঃসন্দেহে শেষ হয়ে যাব। রসুলের ভালোবাসায় তুমি এই কাজটা করেছো, তবে তোমাকে আগামীকালকে যে তোমার বিচার হবে আদালতে, একটু কথা বলতে হবে। সেটা হলো, তুমি বলবে যে আমি যখন তাকে হত্যা করেছি তখন আমার হুঁশ ছিল না, আমি কি যে করেছি আমার ব্রেন ঠিক ছিল না, শুধু এই কথাটা বলবো। বালক তখন চিৎকার করে বলল, মহামান্য শুনে রাখুন, আপনারা আমাকে বাঁচাতে এসেছেন, আমি তো মৃত্যুর জন্যই চাচ্ছি, আমি তো মৃত্যুর জন্য অপেক্ষা করছি। আরে শুনে রাখুন, গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি আমার প্যারা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, ওমর, ওসমান তারা আমাকে স্বাগত জানাতে আসছে। আসো আমার প্রেমিক, তোমার জন্য আমরা অপেক্ষা করছি, তোমাকে কোলে নিয়ে জান্নাতের মেহমান হব, তুমি তাড়াতাড়ি আমাদের কাছে আসছো, তো আপনারা আমাকে বাঁচাতে আসছেন, আমি তো আমার রাসূলের কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আসছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি রাসূল প্রেমিক! আমার ভাইরা,
জেনে বুঝে এটা করেছেন রসুলের ভালোবাসায়। আশিক রসুল কাকে বলে? সর্বশেষ তো যা সেটাই হলো। তো আজকে আমরা যারা যুবক, কোন দিকে আমরা হাত বাড়াচ্ছি? যুবক ভাই, রসুলের রঙে রঙ্গিত হন, রসুলের প্রেমে নিজের জীবনকে গড়ে তুলুন, অন্যায় অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ান। বিশ্বব্যাপী যেভাবে ইসলাম এবং মুসলিমদেরকে কটাক্ষ করা হচ্ছে, সেই সময় আর বেশি দূরে নয় যেদিন মুসলিমদের অবস্থা খুবই নাজুক হবে যদি এখন থেকে প্রতিবাদ করা না হয়। আমরা আমাদের এই জুমার আয়োজন থেকে আমরা আল্লাহর জন্য আমাদের প্যারা হাবিবকে ভালোবাসি, জীবনের চেয়ে ভালোবাসি। রসুলের জন্য আমরা মরতে প্রস্তুত। আমাদের রক্ত রঞ্জিত হয়ে যাবে, রসুলের কোনো মর্যাদা অক্ষুণ্ণ থাকবে, আমাদের জীবনের বিনিময়ে আমরা এটা করব। আমরা সোচ্চার হব। যেখানে এই রসুলের কোনো অপমান হবে, রসুলের বিরুদ্ধে কোনো কথা বলা হবে, রসুলকে কোনো ব্যঙ্গ বিদ্রুপ করা হবে, সেখানেই আমরা সোচ্চার হয়ে থাকব। এবং আমাদের মুসলিম অধ্যুষিত সরকার, আমার বুঝে আসে না কেন তারা এই বিষয়গুলোকে নিয়ে একটু ঢিলেঢালা আচরণ করে। ভাই, গদি তো রক্ষা করবে আল্লাহ। আমরা তো মুসলিম, আমাদের ইমান তো থাকবে, পাহাড় সময় ইমান। আমার যদি আল্লাহ আমার জায়গায় দৃঢ় রাখেন, কেউ তো আমাকে সরাতে পারবে না। আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা মুসলিম, এটা আমাদের পরিচয়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের চেয়ে অনেক দামি। এই হৃদয়ে যদি এটাকে বসানো না যায়, সারা জীবন নামাজ পড়ে আর রোজা করে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা রসুলের ভালোবাসা মহব্বত নিয়ে আমাদের জীবন অতিবাহিত করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।